ইরানের এক রাতের হামলায় বদলে গেল ইসরায়েলের মানচিত্র। আরও জানিয়ে দিব, ইরান বানাচ্ছে ১১টি পরমাণু বোমা। ভারতে ভয়াবহ বিস্ফোরণের জড়ে বাংলাদেশ সহ ৩ দেশের সীমান্তের সর্বোচ্চ সতর্কতা, পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট জারি। এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২। সর্বশেষ থাকছে রাশিয়ার ছড়া মিসাইল আর ড্রোনে নাজেহাল অবস্থা ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাত্র এক রাতেই বদলে গেল ইসরায়েলের মানচিত্র। ইরানের পরিচালিত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কিছু কৌশলগত স্থাপনা ধ্বংস হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরান সীমান্তের অভ্যন্তর থেকে একযোগে শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করে। এর বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়লেও কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেল আবিব, হাইফা ও আশদোদের আকাশে তীব্র বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামলায় একাধিক সামরিক স্থাপনা ও যোগাযোগ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি অবস্থা জারি করে রাজধানী জুড়ে সব ধরনের বেসামরিক উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। হাসপাতাল ও উদ্ধার কর্মীদের উচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা ছিল সাম্প্রতিক ইসরায়েলি আক্রমণের। তাদের ভাষায় এটি ছিল রাতের ন্যায় বিচার অভিযান। হামলায় ইরান নতুন প্রজন্মের দূরপাল্লার ড্রোন ও শেমার 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিরিয়া ও লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলিতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিছু শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর আকাশ জুড়ে ছিল বিস্ফোরণের শব্দ ও আগুনের আলো। অনেক এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় দিগন্ত। উদ্ধার কর্মীরা ভোর পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালায়। অন্যদিকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী আরব দেশগুলো জরুরি বৈঠক ডেকেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যথাসময়ে তার প্রতিক্রিয়া দেওয়া হবে। এদিকে তেল আবিব ও জেরুজালেমের নাগরিকদের জন্য নতুন করে আশ্রয় নির্দেশনা জারি করা হয়েছে। রাত পেরিয়েই বদলে গেছে এক সময়ের স্থিতিশীল মানচিত্র। ইরান ও ইসরায়েলের মধ্যে পুরনো দ্বন্দ্ব এখন নতুন রূপে ফিরে এসেছে। এরপর জানবেন, বিশ্ব আবারও এক নতুন আতঙ্কে কাঁপছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র ইরান এবার নাকি তৈরি করছে ১-২ নয়, পুরো ১১টি পরমাণু বোমা। এমন দাবি উঠেছে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে। দীর্ঘদিনের গোপন কর্মসূচির আড়ালে ইরান এমন অস্ত্র বানাতে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা মিলছে। সূত্র বলছে, ইরানের হাতে এখন প্রায় ১৮০ কিলোগ্রামেরও বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা দিয়েই সহজেই ১১টি কার্যকর পরমাণু বানানো সম্ভব। তেহরানের নাতাঞ্জ ও ফোর্ডো নামের গোপন স্থাপনাগুলোতেই চলছে এই প্রজেক্টের মূল কাজ। সেখানে আধুনিক সেন্ট্রিফিউজ ঘুরছে ঘণ্টায় লক্ষবার, আর তার সঙ্গে বাড়ছে ইরানের সামরিক সক্ষমতার ছায়া। এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান এই বোমাগুলোর প্রোটোটাইপ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, কয়েকটি ভূগর্ভস্থ বাংকারে তীব্র কর্মযজ্ঞ চলছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার ভাষায়, ইরান এখন আর শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। ইরান অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করছে। দেশের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এক বিবৃতিতে বলেন, আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার বাইরে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইরান অনেক তথ্য গোপন রাখছে এবং সংস্থার পরিদর্শকদের প্রবেশে নানা সীমাবদ্ধতা আরোপ করেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল বলেছে, ইরান যদি বোমা বানাতে পারে তাহলে সেটি আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। দেশটি জরুরি বৈঠক ডেকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে। সৌদি আরবও জানিয়েছে, প্রয়োজনে তারা নিজেদের প্রতিরক্ষা জোট গঠনে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, ইরানের এই গোপন প্রকল্প যদি সত্যি হয়, তবে এটি শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নতুন
নতুন করে কূটনৈতিক চাপের প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও এ নিয়ে আলোচনা হতে পারে আগামী সপ্তাহে। ইরানের অভ্যন্তরে এখন উৎসব মুখর উত্তেজনা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, আমরা যদি চাইলেই একদিনে বোমা বানাতে পারি, তবু সেটি আমাদের প্রতিরক্ষার জন্যই। তবে পশ্চিমা বিশ্ব বলছে, একবার ইরান পরমাণু অস্ত্র হাতে পেলে আর তাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। বিশ্ব যখন শান্তির স্বপ্নে বিভোর, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের এই নতুন পারমাণবিক অধ্যায় যেন নতুন এক দুঃস্বপ্নের সূচনা করছে। 11টি বোমা, সংখ্যাটা শুনতে যতটা ছোট, তার প্রতিটি বিস্ফোরণই পাল্টে দিতে পারে পুরো বিশ্বের মানচিত্র। এরপর জানবেন, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী মালদহ জেলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একযোগে নড়ে উঠেছে 3 দেশের সীমান্ত এলাকা। বিস্ফোরণের পরপরই বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষণা করা হয়েছে হাই অ্যালার্ট। বুধবার ভোর 3:30টার দিকে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের কাছে একটি রাসায়নিক গুদামে ঘটে ব্যাপক বিস্ফোরণ। তীব্র শব্দে কেঁপে ওঠে আশপাশের কয়েকটি এলাকা। স্থানীয় সময় রাতভর আগুন জ্বলতে থাকে গুদাম জুড়ে। দমকল বাহিনীর অন্তত 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয় প্রশাসন জানায়, বিস্ফোরণে গুদামসহ আশপাশের কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যান মালদহ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ঘটনাস্থলের চারপাশে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে। দমকল বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের কারণে গুদামের ভেতরে থাকা রাসায়নিক পদার্থগুলোতে আগুন ধরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত নিরাপত্তা বাহিনীকে বিএসএফকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও সীমান্ত জুড়ে টহল জোরদার করেছে। বিজিবির মালদহ সংলগ্ন সীমান্ত চৌকিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক চলাচল রোধে সীমান্ত গেটে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে। এদিকে নেপাল ও ভুটান সীমান্তেও একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 3 দেশের পক্ষ থেকেই সীমান্ত পারাপার কার্যক্রমে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে অনাকাঙ্ক্ষিত গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। কলকাতা, শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে পুলিশ টহল। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করা হচ্ছে এবং বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়ার আগে কোনো মন্তব্য করা হবে না। বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। আশপাশের গ্রামগুলোর মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে। ঘটনাস্থলে এখনও ধোঁয়া উঠছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম। বুধবার বিকেল পর্যন্ত এলাকা জুড়ে জারি ছিল 144 ধারা। প্রশাসন বলেছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসা পর্যন্ত সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এরপর জানবেন, পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জনের বেশি। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাটি ঘটে কোয়েটার সারিনা বাজার এলাকায়, যেখানে প্রতিদিন শতাধিক মানুষ কেনাকাটা ও চলাফেরা করেন। হঠাৎ এক তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাজার এলাকা। মুহূর্তেই আগুন ধরে যায় কয়েকটি দোকানে, ভেঙে পড়ে দেয়াল ও ছাদ। আশপাশে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয় সাধারণ মানুষের। কুয়েটা সিটি পুলিশের প্রধান জাফর খান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাটি ছিল আত্মঘাতী। এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বাজারে প্রবেশ করে নিজের শরীরে বাঁধা বিস্ফোরকটি সক্রিয় করেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যায় 9 জন, পরে হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 2 জন শিশু এবং এক পুলিশ সদস্য রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে কোয়েটা সিভিল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অনেকের শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে দেশের বিরুদ্ধে ভয়াবহ নাশকতা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হামলার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা আমাদের শান্তি বিনষ্টের একটি পরিকল্পিত চেষ্টা। সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে। এদিকে ঘটনাটির পর কোয়েটা শহরের সব প্রবেশপথ ও প্রস্থানপথ বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল ঘিরে রাখে এবং আরও বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বাজার এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অনেক দোকানে আগুন ধরে যায়, আশেপাশে থাকা গাড়িগুলো পুড়ে যায়। আতঙ্কে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা পালিয়ে যায়। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে কোয়েটায় সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কাপুরুষচিত হামলা আমাদের মনোবল ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। বিস্ফোরণের ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বাজার এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাত পর্যন্ত কোয়েটার আকাশে এখনও ভেসে বেড়াচ্ছে বিস্ফোরণের ধোঁয়া, আর হাসপাতালগুলোতে চলছে আহতদের আর্তনাদ। এরপর জানবেন, রাশিয়ার লাগাতার মিসাইল ও ড্রোন হামলায় আবারও বিপর্যস্ত ইউক্রেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে অন্তত ৭০টির বেশি মিসাইল ও ৫০টির মতো ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলাগুলো মূলত রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে এবং দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে চালানো হয়। ড্রোনগুলো ছিল ইরান নির্মিত শাহেদ সিরিজের, যা নিম্ন উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৪৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে, তবে অনেকগুলো রাজধানী পর্যন্ত পৌঁছে বিস্ফোরিত হয়। কিয়েভ, খার্কিভ, নিপ্রো, লভিভ এবং ওডেসা অঞ্চলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আকাশ। একাধিক বিদ্যুৎ কেন্দ্র, গোদামঘর ও আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছে। কিয়েভ সিটি প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, শহরের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে এবং অন্তত ১৫টি ভবনে বড় ধরনের ক্ষতি হয়েছে। রাশিয়ার এই অবিরাম আক্রমণ ইউক্রেনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, তিনি বলেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মিসাইল হামলার কারণে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজধানীর বড় অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি মেরামত কাজ চলছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর আকাশে দেখা গেছে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণের পর শহর জুড়ে সাইরেন বেজে ওঠে। নাগরিকরা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে রাত কাটান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক মাধ্যমে বলেন, রাশিয়া এখন আতঙ্কের রাজনীতি চালাচ্ছে। তারা বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল ও সাধারণ জনগণকে টার্গেট করছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান আরও বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তাদের দাবি, সব আঘাত ছিল কৌশলগতভাবে পরিকল্পিত এবং সামরিক উদ্দেশ্যেই।
হামলার পর ইউক্রেন জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে স্কুল ও সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের বেশ কিছু সীমান্তবর্তী এলাকায় ধোঁয়া ও আগুনের ধারা এখনও দেখা যাচ্ছে। রাশিয়ার নতুন এই হামলা যুদ্ধের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের আকাশে আবারও সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রাশিয়ার মিসাইলের শব্দ, ড্রোনের গর্জন আর রাতের বিস্ফোরণে এখন যেন পুরো ইউক্রেন এক ভয়াবহ অন্ধকারে ঢেকে আছে।